মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আলাদা একটা ব্রেন দিয়েছে, ভালো মন্দ বোঝার, মালিককে চিনা। সে ইচ্ছা করলে ভালো করতে পারে, ইচ্ছা করলে সে খারাপ করতে পারে। সেই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। প্রত্যেক জীব মানুষের কাছে নত হয়ে যায়, কারণ এই ব্রেনটা মানুষের আছে, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একজন সৎ মানুষের কখনো কোনো বিপদ নেই, কোনো সমস্যা নেই। কারণ একজন সৎ মানুষ সবসময় তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে রাখে চলে। উনি সুখে থাকলেও শুকরিয়া, কষ্ট থাকলেও শুকরিয়া, আরামে থাকলেও শুকরিয়া, খাইলেও শুকরিয়া, না খাইলেও শুকরিয়া। তাহলে আমি যে সবসময় শুকরিয়া আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, আমার যদি কোনো নিজের ইচ্ছা সৎ চাহিদা ছাড়া কোনো অসৎ চাহিদা না থাকে, আমার কোনো দুঃখও নেই, আমার কোনো আফসোসও নেই। কারণ একজন সৎ মানুষ কখনোই মানুষের ক্ষতি করতে পারে না এবং ক্ষতি করে না। একজন সৎ মানুষ কখনোই অবৈধ কাজ করে না। সেই জন্য তার আখিরাত এবং দুনিয়া উভয়ই সৎ মানুষের জন্য শান্তি। দেখেন, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে বেহেশতে রেখেছিলেন। ওনাকে দুনিয়াতে পাঠাইছিল 1000 বছর দিয়ে। তখন ঈসা আলাইহিস সালামের বয়স ছিল কম, আল্লাহ থেকে বয়স চেয়েছিল। আল্লাহ বলেছিল আমি যেটা নির্ধারিত করেছি বাইরে কিছু করি না। আদম আলাইহিস সালাম বলেছিল তা আমার থেকে তুমি 50 বছর বেশি নিয়ে আমার সন্তানকে হায়াত বাড়ায় দাও। তখন আল্লাহ বলছে হ্যাঁ তা পারো। 950 বছর হওয়ার পরে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন তাকে নেওয়ার জন্য, আদম আলাইহিস সালাম বললো কেন আমি যাব, আমি 1000 বছর বাঁচবো। তখনই বলেছিল তুমি তো 50 বছর তোমার সন্তানকে দিয়েছ। মুখ্য কথা হলো বেহেশতে এত শান্তি। আদম, আমরা সব শুধু শুনছি বেহেশত শান্তির জায়গা, কিন্তু আদম তো বেহেশতে ছিলেন। উনি যাইতে চাইলেন না কেন? উনি 1000 বছরই দুনিয়াতে পূর্ণ করতে চাইলেন কেন? দুনিয়া কি বেহেশত থেকে বেশি শান্তি? আদমের চিন্তা করতে গেলে বোঝা যায় দুনিয়ায় বেহেশত থেকে বেশি শান্তি। না হলে আমরা তো বেহেশতে ছিলাম না, আদম আলাইহিস সালাম ছিল। উনি বেহেশত দেখেছে, দুনিয়াও দেখেছে, দুনিয়াতে যাইতে চাইলেন না কেন? এইটাই বোঝা যায় দুনিয়া যারা সৎ মানুষ, দুনিয়াও শান্তি, অশান্তির কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি পাঠাইছে। একটি হাদিসে আসছে আমি আমার আদমকে পাঠাইলাম মিষ্টি মুখ করার জন্য। এর অর্থ হলো মিষ্টি আমরা বেহেশতে পাই, এই দুনিয়া হলো জাল মুখ। জাল মুখ আর মিষ্টি মুখ, বেশি মিষ্টি খাইলে জাল খাওয়ার ইচ্ছা হয়, বেশি জাল খাইলে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়। এই ধরনের এই রকমই সিস্টেম করে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা আসলেই না বুঝে মানুষের কথা শুনে আমরা অনেক ধরনের মন্তব্য করে ফেলাই। তাই আমি বলবো প্রত্যেকটা ব্যক্তি বুঝো, শুনো, পালন করো। না বুঝে না শুনে না বুঝে পালন করিও না, ভুল হয়ে যাবে। আর সেই ভুল হয়ে যাবে সবের থেকে গুনাহ বেশি। প্রত্যেকটা জিনিসের ব্যাপার একটা সীমাবদ্ধ নিয়ম মাফিক আছে। নিয়ম ছাড়া অতিরঞ্জিত করা আমার নবীও ভালোবাসছেন না, আমার আল্লাহ ভালোবাসছেন না। আমার আল্লাহ সবসময় নিয়ম মাফিককে সুন্দর বলছে, তোমার চামড়াকে নয় অন্তরটাকে সুন্দর বলছে, যারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখে। অতিরঞ্জিত করা
আল্লাহ ভালোবাসেন না, আমার নবীও ভালোবাসেন না। তাই আমি বলবো প্রত্যেকটা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত সবার সেরা হয়েছি। আমাদের মন, অন্তর, মেজাজ, নিয়ম মাফিক সবার সেরাই উপহার দিতে হবে আল্লাহকে। নতুবা আল্লাহ বলবে, তোমাকে আমি সবার সেরা বানাইছিলাম, তুমি তো সেরা কাজ করতে পারো নাই। এটার জন্য আমরা অপরাধ হয়ে যাব। আমি আশা করব সবাই সৎভাবে চলবে এবং আমরা যে আশরাফুল মাখলুকাত সবাই সেরাভাবেই চলবো। আমরা সেরা উপহারই দেব আল্লাহকে। আল্লাহ যাতে আমাদের ব্যবহার দেখে, আমাদের চলা দেখে আল্লাহ যে খুশি হয়, এই কামনা আমরা সবসময় করব। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুন, আমিন।